হ্যালো বন্ধুরা, সামনেই তো পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই না বলো? তো পুজোর 5টা দিন ত্বকটাকে একটু ঝকঝকে চকচকে করতে কে না চায় বলো? আমরা জানি, আমরা যারা ঘরের বউ বা যারা কাজে খুব ব্যস্ত সেসব মেয়েরা ডেইলি স্কিন কেয়ার করতে পারে না, এতটা সময় পায় না। তবে হ্যাঁ, সারা বছর না করলেও পুজোর কটা দিন তো একটু মুখটাকে সুন্দর করাই যায়, তাই না বলো? তার মধ্যে যদি তোমরা ঘরোয়া কিছু পদ্ধতি দিয়ে যদি সমস্ত রেমিডিস যদি ঘরেই থাকে সেটা দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখো, আমি আজকে একটা ফেস প্যাক বানাবো আর এটা আমি প্রতি বছর পুজোর আগে করে থাকি। এটা তোমরা ফেসিয়ালও বলতে পারো, তবে ফেসিয়ালের অনেকগুলো স্টেপ থাকে, তার জন্য অতটা সময় নেই বলে আমি একবারে এটা ফেস প্যাক রেডি করে নিয়েছি। তো দেখো, এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি আর 2 চামচ বেসন নিয়েছি আর নিয়েছি সামান্য একটু কফি পাতা আর 1 চিমটে হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস আর একটু অলিভ অয়েল। তো এর মধ্যে তোমরা আরো কিছু অ্যাড করতে পারো, যেমন রোজ ওয়াটার, আর যাদের লেবু শুট করবে না তারা তোমরা গ্লিসারিন বা নারকেল তেল ইউজ করতে পারো। তবে লেবুটা কিন্তু দেওয়াই যায়, কেননা যে কোনো ফেস প্যাকে কিন্তু লেবুটা দেয়। তবে তবে যাদের মানে লেবুটা দেওয়ার পরে মুখে একটু চুলকায় বা জ্বালা জ্বালা ভাব করে তারা সেনসিটিভ স্কিনের জন্য তোমরা এটাকে স্কিপ করতে পারো। তবে আমার কোনো প্রবলেম হয় না, তার জন্য আমি দিই। তো আরো একটা কথা, আমি 2 টাকা দিয়ে ফেস প্যাক তৈরি কেন করলাম বলো তো? কেননা 2 টাকা দামের সরু সরু দেখবে লম্বা লম্বা কফি প্যাকেট গুলো পাওয়া যায়, কিন্তু আমি 2 টাকা দামের পাতা কিনিনি, আমি কিনেছি 10 টাকা দামের। কেননা এতটা আমার ফেসে লাগবে না, তো বাড়িতেও মানে দুধ দিয়ে কফিটা বানিয়ে খাওয়া যাবে, ওই জন্য আমি 10 টাকার প্যাকেটই কিনে এনেছি। তো আমাকে ভিডিওটা হেল্প করছে আমার মেয়ে, ও তো পারে না, ছোট বাচ্চা, তাও দেখো ও নিজে থেকে বলছে। আমি এক হাত দিয়ে চামচ দিয়ে জিনিসটাকে ফাটাতে পারছিলাম না, তার জন্য ও আমাকে বলছিল, মা আমি ক্যামেরাটা ধরে দিই। আর অত পারে না, তাও যে করে দিয়েছে এটাই অনেক, তাই না বলো? কেননা বাটিটাতে এক হাত দিয়ে ধরতে হবে, চামচ দিয়ে ভালো করে কন্টিনিউ এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না একটা ফাইন পেস্ট তৈরি হয়। কেননা কফিতেও দানা দানা থাকে আর বেসনও কিন্তু দানা দানা থাকে। তখন আমার একটু মনে হলো যে প্যাকটা একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি আরো একটু লেবুর রস দিয়ে দিলাম। তোমরা চাইলে পাতি লেবুর রস দিতে পারো, আমার কাছে পাতি লেবু ছিল না, এই লেবুটার নাম আমি জানি না কি। তো এটাই ফ্রিজে ছিল, কাঁটা লেবু, তো এটাই আমি দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে তোমরা স্নান করার আগে তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো, অথবা সন্ধ্যেবেলা দুপুরবেলা তোমাদের যখন খুশি তখন, বা রাতে শোয়ার আগেও তোমরা এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু ফেসে না, তোমরা এটা বডি বা হাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর আমি না এটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি আগের দিন ভিডিওটা স্টার্ট করেছিলাম, এত বৃষ্টি হচ্ছিল আর এত শীত করছিল, আমারও একটু আলসেমি লাগছিল, মেঘনাকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। তার জন্য আমি এটা আবার পরের দিন সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা বলতে 12টার মতো বাজে, রান্না বান্না কমপ্লিট করে স্নান করার আগে আমি এটা অ্যাপ্লাই করছি। তারপরে ফ্রিজ থেকে বের করার পর তোমরা জানো যে জিনিসটা কতটা জমে যেতে পারে, তার জন্য আমি ভাবলাম যে অনেকটা মানে বেশি গাঢ় হয়ে গেছে, ফেসে এটা অ্যাপ্লাই করা যাচ্ছিল না। তার জন্য আমি কি করলাম, আরো একটু অলিভ অয়েল মিক্স করে নিলাম এর মধ্যে। আর মেঘনাকে আমি ফোন দিচ্ছিলাম, কারণ ও আমাকে ভিডিওটা করতে দিচ্ছিল না, তাই বলছিলাম ফোন দেখো। আর ও এদিকে বলে যাচ্ছে, না মা আমিও এটা তোমার সাথে মাখবো, আমিও তোমার সাথে মাখবো। আমি যে বেশ ঠিক আছে মাখ, যেহেতু সবটাই যেহেতু ঘরের জিনিস দিয়ে তৈরি, তো মাখতেই পারিস না, মা কিছু হবে না। আর হ্যাঁ, আমি এটাও বললাম যে 2 টাকা মাত্র কেন বলো তো? আরো যে জিনিসগুলো অ্যাড করেছি, যেমন হলুদ, বেসন, টক দই, তারপরে লেবু, এগুলো কিন্তু আমাদের মানে দৈনন্দিন জীবনে সবার বাড়িতেই কিন্তু এগুলো থেকে থাকে। তার জন্যই আমি শুধু কফিটার কথা বললাম, কেননা কফি সবাই খায় না, আর কফিটা হয়তো সবার বাড়িতে থাকেও না, কিন্তু ওই বাদ বাকি জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল সবার বাড়িতেই পাওয়া যায়। যেমন অলিভ অয়েল না থাকলেও কিন্তু নারকেল তেল সবার বাড়িতেই থাকে চুলে দেওয়ার জন্য, তাই তোমরা অলিভ অয়েলের বাদে কিন্তু নারকেল তেলও দিতে পারো। সরি, অলিভ অয়েলের বদলে তোমরা নারকেল তেলও দিতে পারো। আর মেঘনা এদিকে দেখো দুষ্টুমি করছে, খেলা করছে। আর আমি না মানে আলোর উল্টো দিকে বসেছিলাম, যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর হ্যাঁ, ফেস প্যাক বা ফেসিয়াল যাই কিছু না করো তোমরা মুখে, তার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি নর্মাল জল দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি। আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলে কিন্তু শুকিয়ে যাবে। যেহেতু এর মধ্যে বেসন আছে, তাই তোমরা এই প্যাকটা ইউজ করার পরে কোনো কথা বলবে না, কেননা কথা বলে না জিনিসটা শুকিয়ে গেলে যে টান টানটা ধরে, সেই টান টানটা ধরবে। ওই জন্য তোমরা নর্মালি ফ্যানের তলাও বসতে পারো, অথবা তোমরা রুম টেম্পারেচারেই তোমরা এটাকে শুকিয়ে নিতে পারো। তারপর তোমরা 15-20 মিনিট হলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর হ্যাঁ, এটা করার পরে কিন্তু তোমরা একদম ফেস ওয়াশ করবে না, কেননা এই জিনিসটার যে কাজটা সেটা কিন্তু তোমরা তাহলে বুঝতে পারবে না। এটা করার পরে দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে, আর কতটা ফ্রেশ, আর কতটা সফট লাগছে। আর হ্যাঁ, এই প্যাকটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, মোটামুটি আমার 3-4 দিন হয়ে যাবে যতটা আমি বানিয়েছি। একদিনের জন্য তো আর একটুখানি বানানো যায় না, তাই না? তার জন্য আমি এটা একবারে 3-4 দিনের জন্য বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা
প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারো, কোনো ব্যাপার না। ফেস ওয়াশও তোমাদের এটা ইউজ করলে ব্যবহার করতে হবে না, কেননা এটা সত্যি খুব ভালো কাজ করে। আর আমি আমার বিয়ের আগেও জানো তো এই প্যাকটা ব্যবহার করে এতটা ভালো ফল পেয়েছি, বিয়ের 7 দিন আগে থেকে টানা আমি এটা ইউজ করেছিলাম, এত সুন্দর রেজাল্ট পেয়েছিলাম। তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা নেই। সবাই বলেছিল যে আমি যেন পার্লারে ফেসিয়াল করেছি, যেহেতু টানা আমি 7-8 দিন করেছিলাম, ওই জন্য আমার ফেসটা এতটা একটা ইয়েলো শেড দিয়েছিল, প্লাস একটা সফট গ্লোয়িং স্কিন দিয়েছিল। তো তোমরা চাইলে সামনেই পুজো, তোমরাও কিন্তু এটা করতে পারো, সপ্তাহে 3 দিন হলেও করতে পারো। পুজো এখনো মোটামুটি 10-12 দিন বাকি আছে, তো তোমরা এই 10-12 দিনের মধ্যে সপ্তাহে 3 থেকে 4 দিন করে নাও, দেখবে কতটা ভালো তোমরা রেজাল্ট পাও। আর আমি তো এটা শেষ হয়ে গেলে আমি আবারও বানাবো, কারণ আমি এটা প্রতিদিন ইউজ করবো স্নানের আগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি দেখো 15-20 মিনিট পর মুখটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর দেখো আমার ফেসটা কত সুন্দর একটা ক্লিয়ার স্কিন লাগছে, আর ত্বকটাও কত সুন্দর সফট লাগছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এটা একবার ইউজ করেই কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে ভাবো 3-4 বার ইউজ করলে কেমন হবে।